আমরা আগের যে চতুর্ভুজের ধর্মগুলি ওগুলি অঙ্ক করতে, করতে দেখে নেব। আগের ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এগুলি। তো কি বলেছে তারা? যে x, y অর্থাৎ x এর মান, y এর মান এবং z এর মানগুলি বের করে নিতে। তো এখানে আমরা জানি যে কি বিপরীত কোণগুলি পরস্পর সমান। বিপ্রতীপ অর্থাৎ বিপরীত কোণগুলি দেখে নিই। b ইকুয়াল y, বিপরীত কোণ। সবসময় জানি কি বিপরীত কোণগুলি আমরা আগে পড়েছিলাম সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান থাকে। তাহলে b যদি 100 ডিগ্রি হয় তাহলে y ও 100 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল b কোণের মান যদি 100 ডিগ্রি হয়, 100 ডিগ্রি হয়, তাহলে y কোণের মানও 100 ডিগ্রি হবে। কারণ আমরা সামান্তরিকের ধর্ম আছে কি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। এটা 100 হলে এটা 100 হবে, এটা 80 হলে এটা 80 হবে। বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। তাহলে y এর ভ্যালু কত? 100 ডিগ্রি, কারণ বিপরীত কোণ। তো এখানে তো আমরা y এর ভ্যালু বের করে নিয়েছি, আর x এর ভ্যালু বের করতে বলছে, z এর ভ্যালু বের করতে বলছে। তো x এর মান কত, z এর মান কত? তো x এর মান জানলে তো তাহলে আমরা z এর মান বার করতে পারতাম, কারণ বিপরীত কোণগুলি পরস্পর সমান। এটার মান যদি b এর মান যদি 100 ডিগ্রি হয়, তাহলে y এর মান আমরা 100 ডিগ্রি বের করেছি। তাহলে x এর মান জানা থাকলে z এর মান বার করে নিতাম, বা z এর মান থাকলে x এর মান বার করে নিতাম। তাহলে এগুলি কিভাবে বার করা হবে? সামান্তরিকের আরেকটা ধর্ম আছে যে সামান্তরিকের মধ্যে যে সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক। সামান্তরিকের সংলগ্ন কোণ, সংলগ্ন বলতে এটা একটা সামান্তরিক হলে তার সংলগ্ন এ কোণ আর এ কোণ পরস্পর সম্পূরক হয়। এ কোণ আর এ কোণ মিলে পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি x প্লাস y ইকুয়াল 180 ডিগ্রি। সম্পূরক, সম্পূরক মানে কি 180 ডিগ্রি। সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক, তাহলে এটা ধরে নিলাম, এটা ধরতে পারতাম। ঠিক আছে, এটা ধরতে পারতাম, যে কোনো একটা ধরে নিলে হয়। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু, আমরা x এর ভ্যালু বার করবো। y ভ্যালু জানি, y এর ভ্যালু কত? 100 ডিগ্রি। তাহলে x প্লাস y হলো 100 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। x ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল 80 ডিগ্রি। তাহলে আমরা পড়েছি কি সামান্তরিকের সংলগ্ন কোণ দুটি, অর্থাৎ কাছাকাছি যে কোণ দুটো আছে এটা হবে, বা এটা হবে। সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে 180 ডিগ্রি, অর্থাৎ দুটোটা কোণ মিলে বা অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এটার মান যদি 100 ডিগ্রি হয়, কারণ বিপরীত কোণ, তাহলে এটার মান কত হবে? 80 ডিগ্রি, কারণ দুটোটা মিলে কত হবে? 180 হবে। তাহলে এটার মান কত বেরোচ্ছে? x এর মান কত বেরোচ্ছে? 80 ডিগ্রি। এবার সেমভাবে আমি ধরে নিতে পারি, তাহলে x যদি 80 ডিগ্রি হয়, তাহলে therefore z equal to 80 ডিগ্রি হবে। কি কোণ? বিপরীত কোণ, কারণ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। x যদি 80 হয়, z ও 80 হবে, বিপরীত কোণ। এটা ধরে নিতে পারে সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক, তাহলে 100, তাহলে এটা কত হবে? 80 হবে। এরপরে সেম ভাবে এটা, এখানে কি বলা হচ্ছে? সেম সবগুলোর মধ্যে x এর ভ্যালু বের করে নিতে বলা হয়েছে। তাহলে এই ভ্যালুটার মান যদি এই অ্যাঙ্গেলটার মান যদি 112 ডিগ্রি হয়, অর্থাৎ 112 ডিগ্রি হয়, তাহলে yও কি হবে? 112 ডিগ্রি। therefore y equal to 112 ডিগ্রি। কি? বিপরীত কোণ। ঠিক আছে, তো এখানে সংলগ্ন কোণ দুটি আমরা যদি জানি কি পরস্পর সম্পর্ক, তাহলে আমি সংলগ্ন বলতে এই কোণের সাথে এই কোণ ধরতে পারি। সংলগ্ন কোণ দুটি পরস্পর কি সম্পর্ক? তাহলে y অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, পুরো অ্যাঙ্গেলটা কি হয়েছে? 40 প্লাস এক্স, অর্থাৎ 40 প্লাস এক্স। তাহলে 40 প্লাস অ্যাঙ্গেল এক্স মিলে হয়েছে কি? তাহলে এই একটা অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে সম্পূরক 180 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত? 112 ডিগ্রি, কারণ বিপরীত কোণ।
প্লাস 40 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই দুটোটা প্লাস করলে কত হয়? 152 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এক্স অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 152। তাহলে এখানে ভ্যালু কত থাকলো? 180 থেকে 152 গেলে 28 ডিগ্রি। তাহলে এক্স এর মান 28। এক্স এর মান কত? 28 ডিগ্রি। তো এক্স এর মান যদি 28 ডিগ্রি হয় তাহলে জেড এর মান কত? তো জেড এর মান হবে কি? 28 ডিগ্রি, কারণ একান্তর কোণ। একান্ত আমরা জানি কি, কোন একটি সামান্তরিকের চতুর্ভুজের একান্ত কোণগুলি পরস্পর কি হয়? সমান। তাহলে দেয়ারফর এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু কি 28 ডিগ্রি। এটা কি হবে? একান্তর কোণ হবে, একান্তর কোণ। তবু আমরা দেখে নিতে পারি এটা কত? 112 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি হলে এটা 28 ডিগ্রি, দুটো প্লাস করলে কত? দুটো প্লাস করলে 68 ডিগ্রি। তাহলে 68 এর সাথে আমি যদি 112 প্লাস করি, অর্থাৎ 112 ডিগ্রি প্লাস করি, তাহলে কত আসে আমি দেখে নিই। 112 সাথে, কারণ এটা আমরা জানি কি পরস্পর সম্পর্ক সংলগ্ন কোন দুটি পরস্পর সম্পর্ক, এটা আর এটা মিলে কি 180 ডিগ্রি। তো এটার মান যদি এটা বিপরীত হয়, এটা 112 হয়, তাহলে 112। তাহলে এই দুটোটা মিলে কত হওয়ার কথা? 180 ডিগ্রি হওয়ার কথা, 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে ওয়াই এর মান হচ্ছে 112 আর দুটোটা মিলে হচ্ছে কত? 68। 28 প্লাস 40, 180 ডিগ্রি মিলে গেল। তাহলে এক্স এর মান, যে আমরা এক্স এর যে ভ্যালুটা বের হয়েছে এটা কারেক্ট। তাহলে এক্স এর ভ্যালু যত, জেটার ভ্যালু তত, জেটার মানও তত, কারণ দুটোটা কি একান্তর কোণ। এরপরে এখানে দেওয়া হয়েছে যে কি সেম ভাবে এক্স এর মান, ওয়াই এর মান, জেটার মান বার করতে। এই দুটো অ্যাঙ্গেল কি তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে কি? সেম টু সেম। আমি যদি দুইটা সমান্তরাল রেখা নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। এখানে এই অ্যাঙ্গেল একই, এখানে যে অ্যাঙ্গেল আর দুটোটা কি সমান্তরাল। আর একটা ছেদক ও ভেদক টানলে, একটা সরলরেখায় দুটো সমান্তরাল সরলরেখার উপর যখন একটা ভেদক বা ছেদক টানা হয়, তখন এখানে অ্যাঙ্গেলটা কি হয়? অনুরূপ হয়। এটা অনুরূপ হয়। এটা আর এটা হবে কি বিপ্রতীপ হবে, এটা বিপ্রতীপ হবে। একান্তর কোনটা? এটা এটা আর এটা একান্তর, এটা বিপ্রতীপ হবে না। তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু কি 80 ডিগ্রি হবে। আর অনুরূপ কোণ, অনুরূপ কোণ জেড এর মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে তার মান কত হবে? 80 ডিগ্রি হবে, কারণ এটা কি একান্তর কোণ। ওয়াই ইকুয়াল জেড ইকুয়াল 80 ডিগ্রি। ঠিক আছে, এই দুটোটা কি সংলগ্ন কোণ। তাহলে ওয়াই এর মান যদি 80 হয়, তাহলে এক্স এর মান কত হবে? 100 হবে, কারণ সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক। আমরা জানি সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। ওয়াই এর মান হচ্ছে 80 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি। একটু ইকুয়ালের সমান চিহ্নের ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে।